ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না, আমার ভোট দরকার। না না, আমি ভোটের জন্য আসিনি। ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়ে থাকেন, কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবেন। আর কোনো কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাঠি বর করিয়া করিয়া গেছে এখন বিশাল লাগিয়া, কতবার গেছে। কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল।